সিজিএল, সিএইচএসএল, এমটিএস সহ প্রায় এসএসসির সমস্ত পরীক্ষাতে এবং রেলের পরীক্ষাতে কনফার্ম আসা একটা অঙ্ক। যদি জানা না থাকে তাহলে তো হলোই না, আর যদি জানা থাকে কনসেপ্ট তাহলে খুব বেশি হলে 10টা সেকেন্ডের উত্তর বের করা সম্ভব। দেখুন কিভাবে করব, বলে দেওয়া আছে এবি আর সিডি সমান্তরাল, মানে এই এবি আর এই সিডি এরা হচ্ছে সমান্তরাল, মাঝখানে একটা ছেদক ছেদ করেছে আমরা বুঝতে পারছি, এবং এখানে অনুরূপ কোণ, একান্তর কোণ, বিপ্রতীপ কোণ, বিভিন্ন কোণ তৈরি হয়েছে। আমাদের জানতে চেয়েছে কোণ বিপি কিউ সমান কত। বিপি কিউ মানে এই কোণটা জানতে চেয়েছে, এই কোণটার এই কোণটা একটু স্টাইলে বলে দিয়েছে ডিগ্রি এক্স পাঞ্চ করে। আমরা কি দেখব, যদি এই কোণটার মান বার করতে হয়, যদি আমরা এই কোণটা অথবা এই কোণটার মান পেয়ে যাই তাহলে 180 থেকে বাদ দিয়ে আমরা মানটা পেয়ে যাব, তাহলে এটাই হবে আমাদের টার্গেট। যদি এই কোণটার মান পেতাম তাহলে বিপ্রতীপ কোণ হিসেবে এইটার মান বসিয়ে দিতাম, একই ব্যাপার হতো, কেমন? তো এটার থেকে ভালো এই দুটো কোণের মধ্যে আমরা একটা কোণ বার করব। এবার খেয়াল করে দেখুন, এই কোণটার এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ। অনুরূপ কোণ হিসেবে এই দুজন কিন্তু সমান, তার মানে 3x - 20 এটা সমানই কিন্তু 2x + 10, এটা সমানই 2x + 10। যদি আমরা এটা মাইনাস করি তাহলে x সমান কত হবে, এটা ওপাশে নিয়ে গেলে x সমান হচ্ছে 30 ডিগ্রি। যেই x এর মানটা 30 ডিগ্রি পেলাম, এই 90 - 20 তার মানে এই জায়গাটা হচ্ছে 70 ডিগ্রি। এই কোণটা কত, এ হচ্ছে 70 ডিগ্রি। ওকে, যখনই 70 ডিগ্রি পেয়ে গেলাম তখন এই কোণটা 180 থেকে বাদ দিয়ে 110 ডিগ্রি করে দিলাম। আমার উত্তর অপশন ডি। এটা যেমন একটা রাস্তা রয়েছে, তেমন আরও একটা রাস্তা এবং কনসেপ্ট রয়েছে, এটা আপনাদের জানা দরকার। কোনটা? ধরুন x এর মানটা 30 পেলাম, এই কোণটার মান কত তাহলে? 30 × 2 মানে হচ্ছে 60, 60 আর 10 70 হয়ে গেল এইটা। তো এইটা যেহেতু 70 হলো, এইটা তাহলে কত? এখান থেকে আমরা একটা কনসেপ্ট পাই, এটা এসএসসির পরীক্ষায় ভীষণভাবে আসে, যে যদি এখানে মনে করুন দাগ দিয়ে দিলাম তাহলে এটা একটা সামান্তরিক তৈরি হলো। সামান্তরিকের পাশাপাশি দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এই দুটো মিলেও 180, এর সাথে একে যদি জুড়ে দিই তাও 180, যদি এর সাথে একে নিই 180, আবার এর সাথে একে জুড়ি তাও 180। তো তাই যদি হয়, ভালো করে ভেবে দেখুন, এই কোণটা আমরা 70 ডিগ্রি পেলাম, তাহলে একে যদি সঙ্গে নিই তাহলে 180 দুজন মিলে হবে, এ 70 হয়ে গেল, তাহলে এ 110ই পড়ে রইল। মানে আমরা যে কোনো অ্যাঙ্গেল থেকেই কিন্তু এটা উত্তর পেতে পারি। ক্লিয়ার হয়েছে? তাহলে ফাইনাল উত্তর কত? 110। কনসেপচুয়াল অঙ্ক কিভাবে আমরা করব দেখুন, পি কিউ আর আর এসকে সমান্তরাল বলে দিয়েছে, মানে পি কিউ আর এই আর এস এরা দুজন হচ্ছে সমান্তরাল। তাহলে এইটা একটা ছেদক, আবার এইটাও কিন্তু একটা ছেদক আমরা যদি দেখি, এবং এর ফলে অনুরূপ কোণ, একান্তর কোণ, বিপ্রতীপ কোণ, বিভিন্ন কোণ তৈরি হয়েছে। আমাদের জানতে কি চেয়েছে, পি ও আর সমান কত। পি ও আর মানে এই কোণটা। এবার ভেবে দেখুন যে এই কোণটার মান যদি বার করতে চাই, এই কোণটার মান যদি পাই তাহলে বিপ্রতীপ কোণ হিসেবে লিখে দেবো, অথবা যদি এই কোণটা কিংবা এই কোণটার মান পাই যে কোনো একটা, তাহলে 180 থেকে বাদ দিয়ে আমরা ওটা লিখে দেবো। ঠিক আছে? তাহলে আমাদের এইটা অথবা এইটা যে কোনো একটা কোণ বার করতে পারলেই আমরা এটার মান পাবো। এবার আমরা কোন কনসেপ্ট কাজে লাগাবো, ভালো করে খেয়াল করুন। অনেকগুলো রাস্তা আছে, আমি একটা করে রাস্তা দেখাবো। দেখুন, এই 68 ডিগ্রি যে কোণটা আছে, এটা যদি আমরা টেনে দিই, এটা যদি সমান্তরাল সরলরেখা হয়, এটা যদি ছেদক হয়, তাহলে এই বাবা জীবনও কিন্তু 68 ডিগ্রি। কেন? কারণ এ হচ্ছে একান্তর কোণ। তো এ যদি 68 হয়, এ যদি, তাহলে 68 হয়ে যাবে। আবার এই ভদ্রলোক 52 হয়ে বসে আছে, তাহলে এই দুজনকে যদি যোগ করি, 68 আর 52 কত হচ্ছে 70, আর 50 হচ্ছে 120। তাহলে 120 যদি এই দুজন মিলে হয়ে যায়, আর এইটা একটা ত্রিভুজ দেখি, তাহলে এই কোণটা কত ডিগ্রি? এটা যদি 120 হয় তাহলে এই জায়গাটা নিশ্চয়ই 60 ডিগ্রি। তো এ যদি 60 হয় তাহলে 180 থেকে বাদ দিয়ে দিলে 120 পড়ে রইল। এটা একটা কনসেপ্ট হতে পারে। অথবা একটা কনসেপ্ট কি হয় দেখুন, এ হচ্ছে 68 ডিগ্রি, এ 52 ডিগ্রি। একটা ত্রিভুজ যদি এরকম হয়, ধরে নিচ্ছি আমি এরকম একটা ত্রিভুজ, এবং সমবাহু ত্রিভুজ তিনটেই 60 ডিগ্রি করে, এটা 60, এটা 60, আর এটাও 60। ভালো করে বুঝে দেখুন, কনসেপ্ট হচ্ছে যে কোনো ত্রিভুজের একটা বাহুকে যদি আমরা বর্ধিত করে দিই, তাহলে যে বহিস্থ কোণ তৈরি হয়, এই যে বহিস্থ কোণটা তৈরি হলো, এই বহিস্থ কোণ কার সাথে সমান জানেন? ওই ত্রিভুজের ওই বহিস্থ কোণের ঠিক বিপরীতে যে দুটো অন্তস্থ কোণ আছে তার যোগফলের সঙ্গে সমান। এই দুজনার যোগফলের সঙ্গে এ সমান হবে। তাহলে এরা দুজন যদি 60, 60, 120 হয়, তাহলে এই ভদ্রলোক 120। এবার ভেবে দেখুন, এটা 60, এটা 120, তাহলে কি হলো? 180 কভার হয়ে গেল। তাই একই রকমভাবে এই ত্রিভুজের এরা দুজন মিলে যা হবে, এই ভদ্রলোকও কিন্তু তাই হবে। বা তলার দিকে এত বহিস্থ কোণ, দেখুন এরকম ত্রিভুজ যদি আমরা করে দিই এবং এটাকে বাড়িয়ে দিলাম, তাহলে এটা বহিস্থ কোণ হয়ে গেল। তাহলে এই দুটো 68 আর 52 যোগ করলে কত হচ্ছে? 120। তাহলে 120 যদি হয়, এই ভদ্রলোকও কিন্তু 120 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? বলে দিয়েছে এ বি সি ডি। এই এ বি কোথায় আছে? এই যে এ বি আর যে সিডি, এরা দুজন সমান্তরাল সরলরেখা। আর সিবি আর ডি, মানে সিবি আর ডি এরাও সমান্তরাল সরলরেখা। তাহলে এরা যদি সমান্তরাল সরলরেখা হয়, তাহলে ভেবে দেখুন একে অপরের ছেদক হিসেবে কাজ করে গেল, তাই না? সে যাই হোক না কেন, আমাদেরকে যেটা দিয়ে দিয়েছে 71 ডিগ্রি, এই কোণটা জানতে চেয়েছে। কোণ এ বি সি সমান কত? এ বি সি মানে এই কোণটা জানতে চেয়েছে। এবার আমরা ওই কোণটা কীভাবে বার করব? দেখুন অনেকগুলো রাস্তা আছে। আমরা একদম সহজ সরল কনসেপ্টটা যদি বলি, যে দেখুন এইটা আমরা টেনে দিলাম, আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম, তাহলে একটা সামান্তরিক হলো নিচে। সামান্তরিকের এই পাশাপাশি দুটো কোণের যোগফল কত হয়? পাশাপাশি দুটো কোণের যোগফল 180 হয়।
এটা তো জানি। তাহলে এ যদি 71 হয় তাহলে এ কত হবে, এ তাহলে 109 হবে। আবার এইটা যদি ছেদক হয়, এরা যদি সমান্তরাল সরলরেখা হয় তাহলে এর সঙ্গে এ অনুরূপ কোণ হয়ে গেল, তাহলে এ যদি 109 হয় তাহলে এও 109 ডিগ্রি হয়ে যাবে। উত্তর কত? উত্তর 109 ডিগ্রি। এটা যেমন একটা রাস্তা। আপনি আবার এটাও ভাবতে পারেন যে এটা সামান্তরিক যেমন হয়ে গেল, সামান্তরিকের বিপরীত কোণ তো সমান হয়, তাহলে এ যদি 71 হয় তাহলে এও 71, এ যদি 71 হয় তাহলে 180 থেকে যদি বাদ দিই তাহলে এও 109 হবে। মানে আপনি চাইলে একাধিক রাস্তা পেতে পারেন, একাধিক রাস্তা পেতে পারেন। যদি মনে করেন যে না আমি এইটা বাড়িয়ে দেবো, তাহলে এ 71, এও তাহলে কিন্তু 71 ডিগ্রি হলো। এবারে এইখানটায় খেয়াল করে দেখুন, যদি এদিকে আরেকটা আমি সমান্তরাল সরলরেখা টেনে দিই, তাহলে এ যদি 71 হয় তাহলে এ তো 180 থেকে বাকিটা, কেননা এই যে আয়তক্ষেত্র বা সামান্তরিকের পাশাপাশি দুটো কোণের যোগফল 180 ডিগ্রি কনসেপ্ট আমরা জানি, তাহলে 71 হলে 109। তাহলে কত রকম রাস্তা আছে দেখুন। আপনি যদি মনে করেন যে ভ্যারাইটিজ রাস্তা থেকে আমি অঙ্কটা করব তো করতে পারবেন, কোনো অসুবিধার কিছু নাই। ক্লিয়ার? যদি মনে করেন যে এটা আমি কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলবো, তাহলে কিন্তু আপনাকে কয়েকটা কনসেপ্ট জানতে হবে। আর যদি কনসেপ্ট জানা না থাকে তাহলে কিন্তু দিন শেষ হয়ে যাবে, অঙ্কের উত্তর হবে না। কিভাবে করব দেখুন, বলে দেওয়া আছে এ বি সি ডি এবং ইএফ তিনটেই সমান্তরাল সরলরেখা, এ বি সি ডি ইএফ তিনটেই সমান্তরাল সরলরেখা, এবং তাহলে এইটা একটা ছেদক। আবার যদি এটাকে বলি এটাও কিন্তু একটা ছেদক, দুটোই ছেদক হিসেবে কাজ করছে। বেশ, এক্স এর মানটা জানতে চেয়েছে, মানে এই ভদ্রলোকের মান জানতে চেয়েছে। এবার আমরা করব কিভাবে, অনেক রাস্তা আছে, তার মধ্যে আমরা দুই একটা রাস্তা আলোচনা করব। যেমন ধরুন, যদি আমরা এই বাহুটাকে এরকমভাবে বাড়িয়ে দিই, যদি বাড়িয়ে দিই তাহলে কি দাঁড়ালো দেখুন, এই ভদ্রলোক 42 ডিগ্রি, এই ভদ্রলোক 55 ডিগ্রি, তাহলে দুজন মিলে কত, 50 আর 40 90, আর এর সাথে 97 ডিগ্রি। আমরা কনসেপ্ট কি শিখেছি, এটা যদি একটা ত্রিভুজ হয় এবং এই দুটো কোণ যদি 97 ডিগ্রি হয়, তাহলে তার যে বহিস্থ কোণ, একটা বাহুকে বাড়িয়ে দিলাম, এই যে বহিস্থ কোণ, তাহলে এ কত, এও কিন্তু 97। যদি এ 97 হয়, এইটা একটা ছেদক, এরা দুজন হচ্ছে সমান্তরাল সরলরেখা, তাহলে এ তো অনুরূপ কোণ এইটার সাথে এইটা, তাহলে এ যদি 97 হয় তাহলে এও 97 ডিগ্রি হবে অনুরূপ কোণ হিসেবে। কোথা থেকে পেলাম, এখান থেকে এখানে হয়ে ভায়া এখানে করে দিলাম। এটা যেমন একটা রাস্তা। আপনি যদি মনে করেন যে না আমি রাস্তা চেঞ্জ করে নেব, তাহলে ভাবুন আপনি এটাকে টেনে দিন এরকম। এবার ভাবুন তো, এইটা যদি সমান্তরাল সরলরেখা হয়, টেরা এঁকেছি যদিও, এই যে এরকম, এটা যদি ছেদক হয় তাহলে এটা 55 যদি হয়, এটা তো অনুরূপ কোণ, তাহলে এটাও 55। প্রশ্নে বলা আছে এটা 42, যদি অনেক ওপরে উঠে গেছে, এটা 42 এটা 55, দুজন মিললে কত, 97। এবার ভেবে দেখুন এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজকে এই পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাহলে এরা দুজন যদি 97 হয় তাহলে এও 97। উত্তর কত, এক্সের জায়গায় 97। এই যে ত্রিভুজের কনসেপ্ট আমি অনেক আগেই বহুবার আপনাদেরকে বলেছি, যে কোনো ত্রিভুজের একটা বাহুকে যদি আমরা বর্ধিত করে দিই তাহলে বিপরীত যে দুটো অন্তস্থ কোণ, এই দুটো অন্তস্থ কোণের মানের সঙ্গে এ সমান হয়। এর কনসেপ্ট আমি আগেও বলেছি। ক্লিয়ার? যদি বুঝে গিয়ে থাকেন তাহলে খুব ভালো কথা। কনসেপ্ট আপনাকে জানতেই হবে, কনসেপ্ট কিছু না জানলে কিন্তু খুব সমস্যা আছে। ঠিক আছে? এসএসসির সিজিএলে একটা অঙ্ক এসেছিল, এবারে অবাক হয়ে গেলাম দেখে। এই যে দেখুন অঙ্ক এরকম দিয়েছে, আপনি ভাবতে পারেন এই যে মানটা কত, এই রকম একটা কোণ বানিয়ে দিয়েছে, দিয়ে বলছে এই মানটা এইটা, এইগুলোর যোগফল কত, বাঁ দিকে মুখ করে যেগুলো আছে তার যোগফল কত। ভাবুন তো, যদি কনসেপ্ট জানা না থাকে সারা দিন শেষ হয়ে যাবে, তবু এটা উদ্ধার হবে না। আর যদি কনসেপ্ট জানা থাকে, শুধু বাচ্চা ছেলের মতো একটা যোগ করতে হবে, 2 সেকেন্ড টাইম লাগবে। যোগ 2 সেকেন্ড মানে একটা যোগ করতে 5টা 7টা ডিজিটের যোগ করতে কতক্ষণ লাগে, তাই আর কি। ওই কনসেপ্টটাই আমরা এখানে কাজে লাগাবো, যা এটাই এটাও তাই, অঙ্ক হুবহু একই। দেখুন কি বলেছে, এরা দুজন সমান্তরাল সরলরেখা, তাহলে এরা দুটো, এও একটা ছেদক এও একটা ছেদক হতে পারে, আমরা ভেবে নিতে পারি। জানতে চেয়েছে পি কিউ আর সমান কত, পি কিউ আর মানে এই কোণটা জানতে চেয়েছে। কনসেপ্ট কি, কনসেপ্ট হচ্ছে সমান্তরাল সরলরেখাকে যদি এরকমভাবে ছেদক ছেদ করে এরকম, তাহলে বাঁ দিকে মুখ করে যে দুটো কোণ তার যোগফল হবে ডান দিকে মুখ করে মাঝখানে থাকা কোণটা। তার মানে 34 আর 22 যদি যোগ করি কত, 50 আর 6 56 ডিগ্রি হচ্ছে উত্তর। ক সেকেন্ড লাগলো, কনসেপ্টটা ক সেকেন্ড লাগলো। বাঁ দিকে মুখ করে যারা আছে তার যোগফল হচ্ছে ডান দিকে মুখ করে মাঝখানে যে আছে সে, ব্যাস হয়ে গেল। এবার যদি বলেন কি করে হলো, কেন হলো, বুঝতে পারলাম না, ভালো করে বুঝে দেখুন। যদি আমরা এখান থেকে একটা সমান্তরাল সরলরেখা টানি, কেমন, যদি আমরা এখান থেকে একটা সমান্তরাল সরলরেখা টানি, যদিও টেরা হলো তবু ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এবারে ভেবে দেখুন, এ বি সমান্তরাল সরলরেখার সাথে এও সমান্তরাল সরলরেখা, এইটা এই ভদ্রলোক আর এই ভদ্রলোক কিন্তু একান্তর কোণ, তাহলে এ যদি 34 হয় তাহলে এও 34 ডিগ্রি হবে। আবার এর সাথে তলারটা সমান্তরাল সরলরেখা, তাহলে এইটার সাথে এইটাও কিন্তু একান্তর কোণ। এ যদি 22 হয় তাহলে এও 22 হবে। এবার আপনি বুঝে দেখুন, এই ভদ্রলোকের সঙ্গে একে নিলাম, এই ভদ্রলোকের সঙ্গে একে নিলাম, তাহলে এই দুজনের যোগফলকে এই দুজন মিলে নয়, তার মানে বাঁ দিকে প্রতিটা কোণের যোগফল হচ্ছে ডান দিকের মাঝখানে থাকা কোণের যোগফলের সঙ্গে সমান। আবার এমনও হতে পারে ডান দিকে মুখ করে দুটো আছে, মানে এই কোণটা আর এই কোণটার যোগফল কিন্তু এই কোণটা, ডান দিকে দুটোর সঙ্গে বাঁ দিকের একটা। এই বাঁ দিক ডান দিক বলে কথা নয়, উল্টো দিকের দুটো এদিকের ভিতরের কোণ, আবার এদিকের দুটো ওদিকের ভিতরের কোণ। তো এই কনসেপ্টটা যদি জানা থাকে,
এই অঙ্কটাতে ডান দিকের কোণগুলো সব মান দিয়ে দিয়েছে, তাহলে আপনি বলুন বাঁ দিকের কোণের মান কী হবে, আর আমার নিশ্চয়ই বলতে হবে না, ঠিক আছে। তাহলে এইগুলো সমস্ত পরীক্ষায় কিন্তু আসে, যদি করতে পারেন কনসেপ্ট জানা থাকে তাহলে খুব ভালো কথা, না জানা থাকলে কিন্তু দিন শেষ হয়ে যাবে, ঠিক আছে। কি দেওয়া আছে, এ বি আর ডি এরা সমান্তরাল সরলরেখা হলে কোণ এবিসি সমান কত, এবিসি মানে এই কোণটা জানতে চেয়েছে, এবিসি সমান কত, ক্লিয়ার হয়েছে। এবার আপনি এটা কিভাবে করবেন খেয়াল করে দেখুন, আমি আপনাদেরকে আগের ভিডিওতে কনসেপ্ট জানিয়েছিলাম, যদি এরা সমান্তরাল সরলরেখা হয় আর আমি যদি একে একটু এরকমভাবে বাড়িয়ে দিই, মনে পড়ছে যে এই যে সমান্তরাল সরলরেখাকে এরকমভাবে যে কোণগুলো তৈরি হয় তার বাঁদিকে মুখ করা কোণগুলোর সঙ্গে যোগফল কি হয়, ডান দিকেরটা, অথবা ডান দিকে মুখ করা কোণগুলোর যোগফল বাঁ দিকেরটা। তো তাই যদি হয় খেয়াল করে দেখুন, এই কোণটা আর এই কোণটা কিন্তু যোগ করে যা হবে এই কোণটার মানও তাই হবে। এবার আমাদের এই কোণটার মান কত, 140 যদি এই পাশটা হয় তাহলে এই দিকটা নিশ্চয়ই শুধু 40 ডিগ্রি, কেননা দুটো মিলে 180। এ যদি 40 হয়, এ যদি 60 হয়, এই দুজন মিলে 60 হতে হবে, তাহলে এই বাবা জীবন কত, এই বাবা জীবন 20 ডিগ্রি। দেখুন 2 সেকেন্ডে গল্প শেষ। এটা 140 হলে এ 40, এ 60 যেহেতু আছে তাহলে বাকি 20 হচ্ছে, ম্যাচ করাতে হবে। তো এবার এইটা কিভাবে হয় আমি বলেছিলাম, খেয়াল করে দেখুন, যদি এখান থেকে একটা সমান্তরাল সরলরেখা আমরা টানি, কেন এই দুটো যোগফল সমান ওইটা হয় বুঝে দেখুন, এইটার সাথে এইটা হচ্ছে একান্তর কোণ, এটা যদি 20 হয় তাহলে এও 20 হবে দুজনা, আবার এইটার সাথে নিচেরটা একান্তর কোণ, এ যদি 40 হয় তাহলে এও 40 হবে। ভেবে দেখুন, এই জায়গাটা 40, এই জায়গাটা 20, তবেই না 20 40 মিলে 60 ছিল, তাহলে এ যদি 40 আমি কনফার্ম পেয়ে যাই এর কাছ থেকে, তাহলে এতে তো 20 হতেই হবে, তাছাড়া কোনো রাস্তা নেই। ক্লিয়ার হয়েছে। কি বলা আছে, এ বি আর সিডি সমান্তরাল সরলরেখা, এই এ বি আর সিডি সমান্তরাল সরলরেখা, তাহলে এক্সের মান কত, এক্সের মান কিন্তু এই দিকটা। বিশাল একটা ব্যাপার, দেখে মনে হচ্ছে সর্বনাশ, বার করবো কীভাবে, কিচ্ছু কষ্টের ব্যাপার নেই। আপনি একবার খেয়াল করে দেখুন, যদি এটাকে আমরা এরকমভাবে বাড়িয়ে দিই, যে কনসেপ্ট আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এসএসসির কোশ্চেনে সিজিএল এসেছে এরকম এরকম কোণ, যেটা মনে করে দেখুন যে এই কোণটার মান বার করতে গেলে যদি আমি এই কোণটার মান পেয়ে যাই, তাহলে 360 থেকে বাদ দিয়ে দিলেই কিন্তু এই কোণটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই কোণটার মান বার করা, মানে এতটা। কিভাবে করব দেখুন, এইটা টেনে দিলাম এই পর্যন্ত, 116 যদি এইটা হয় তাহলে এই দিকটা কত হবে, এই দিকটা হবে তাহলে 64, 64 70 80 180, কেমন, তাহলে এইটা হয়ে গেল 64। এটা যদি 64 হয়ে যায়, আবার এই যে মনে করে নিয়ে 43 দেওয়া আছে, তাহলে এই 64 আর 43-এর যোগফলই নিশ্চয়ই এইটা, মনে পড়ছে যেরকম আমি দেখিয়েছিলাম, যদি কোণ এরকম এরকম হয় তাহলে ওই দিকের কোণের যোগফল হচ্ছে বাঁ দিকের কোণটা, তো এই দুটো কোণের যোগফলই কোণটা বাঁ দিকেরটা, তাহলে 43 আর 64 মানে কত হয়, 100 107, এই দিকটা হচ্ছে 107। যদি এই দিকটা 107 হয় তাহলে ডান দিকটা কত, 360 থেকে যদি 107 বাদ দিই তাহলে 260, তাহলে হচ্ছে 7 বার 253, মানে 253 হচ্ছে এই দিকের উত্তর। এক্সের মান কত, 253। যদি বলেন কি করে হলো, যারা নতুন তাদের জন্য বলছি, খেয়াল করে দেখুন, আমরা এটা 64 পেলাম, এটা 116 হলে এটা 64 কনফার্ম, এটা 43 দেওয়া আছে কনফার্ম। যদি আমরা এখান থেকে একটা সরলরেখা টানি, তাহলে এই কোণটার সাথে এই কোণটা একান্তর কোণ, মানে এ যদি 64 হয় তাহলে এও 64, আবার এই কোণটার সাথে এই কোণটা একান্তর কোণ, এ যদি 43 হয় এও 43, তাহলে 64 আর 43 দুজন মিলে কত, 107। তো এটা যদি 107 হয়, 360 থেকে বাকিটা বাদ দিলে 253 তো হবেই, তাই নয় কি। কনসেপ্ট অনেক আছে, আপনি যদি চান এই কনসেপ্টে করবো না, আমি অন্য দিক দিয়ে ঘুরিয়ে করবো, তাও সম্ভব। 3টে 4টে 5টা 6টা করে কনসেপ্ট, যে কোনো অ্যাঙ্গেলে আপনি উত্তর করতে পারেন, যদি বুঝে যান খুব ভালো কথা, না বুঝলে এই সিরিজের আমার বাকি ভিডিওগুলো দেখবেন, আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। এই সমান্তরাল সরলরেখা এবং ছেদক দিয়ে আমার একটা ভিডিও করা আছে, আপনি সেটা দেখে নেবেন, একদম জলের মতো সহজ হয়ে যাবে। নেক্সট ভিডিও নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি, ভালো থাকুন।